অন্তরে অন্তরে বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে, তোমারই বিরহে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে। তুমি আশা ভালোবাসা, তুমি যে অনেক কাঠি, তুমি চন্দ্র তুমি সূর্য, অন্ধার ঘরের বাতি। না ভাই, ভাবলাম ভাবি আসছে, দেখলেই মনটা ভরে যাবে। তুই যদি ভালো চাস 2 মিনিটের মধ্যে এখান থেকে ভ্যানিশ হয়ে যা। তুমি যদি চাও তাহলে ওনাদেরকে গিয়ে আমি সব কথা বলতে পারি, কিন্তু তাতে যদি ওনারা কষ্ট পায় তখন আবার আমাকে দোষারোপ করো না। তখন আবার বলো না যে আমি তাদেরকে দুঃখ দিয়েছি। কার উপরে? ওই কাল রাতে আমি ওকে কিছু কথা বলেছি। হ্যাঁ চাই, অনেক চাই, অনেক চাই, পাগলের মতো চাই। যদি আমার থেকে অনেক ভালো অনেক সুন্দরী মেয়ে তোমার কাছে আসে তাহলে তুমি এরকমই পছন্দ করবে? জাভেদা তো অস্থির হয়ে ঘোরাঘুরি করছিল, তাহলে ও চলে গেল কেন? আর জাভেদ ওকে যেতেই বা দিল কেন? এখন তো তুমি কোনো অপমান বোধ করছো না? না, কোনো ক্ষতি করব না, বিয়ে করে ফেলো ওকে। কিভাবে বিশ্বাস করবো আমি তোমাকে? এসে গেছেন? হ্যাঁ একদম, কিন্তু প্রথম ভেবেছিলাম তুমি মজা নিচ্ছ, মানে ঠাট্টা করছো। পরে আবার ভাবলাম ডেকে এনে লোকজন দিয়ে পেদানি দাও কিনা, তারপর ভাবলাম যাই জীবনটা হাতে নিয়ে দেখা করে আসি, আসলাম। না, কোনো ঠাট্টা না, চিটেও না, সহজ হিসাব। সহজ হিসাব? হ্যাঁ, তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করতে চাও, আর সেজন্যই তো আমি বাড়িতে ডেকে আনলাম। তো আমি এখন কি করব? এখন ভেতরে যাবে, মাকে বিয়ের প্রস্তাব দেবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি, শুধু একটা শর্ত আছে। সেটা আবার কি? বিয়েটা 2-1 দিনের মধ্যে করতে হবে, কালকে অথবা পরশু। রাজি আছো? কি হয়েছে ভাই? কিছুই হয়নি, কিন্তু তুই এখন থেকে আর কারো কাছে যাবি না, কারোর সাথে কোনো কথা বলবি না। কার কথা বলছে? কার কথা বলছি তুই খুব ভালো করেই বুঝতে পারছিস। শুরু আমি জোর করে কারো কাছ থেকে ভালোবাসা চাই না। বুঝতে পেরেছি, ভাবির সাথে কিছু হয়েছে। ভাবি বলবি না তাকে, সে আমার কেউ না, সে অন্য কারো, অন্য কোনো মানুষের। না ভাই, ভাবি ভাবি এটা করতে পারে না, এটা অন্যায়, অনেক বড় অন্যায়। ভাবি জানে না আপনি তাকে কত ভালোবাসেন। তার জানার কোনো দরকার নেই, আমার ভালোবাসা আমার কাছেই থাকে। প্রীতির আগুন জ্বলে অন্তরে অন্তরে।
মা, সাদি তোমার সাথে কথা বলবে। ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওর সাথে আমি কি কথা বলবো? জি আমার নাম সাদিক। এটা আমি আগেও একবার বলেছি। আমি একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে জব করি। বাবা মা নেই, বোন আছে, বিয়ে হয়ে গেছে, ছোট একটা ভাইও আছে। এখন এটাও বলো, গোলাপ ফুল ভালো লাগে, তুমি ডিম ভাজি দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো, কাজের কথা বলো। আরে ওকে কথাটা বলতে দে না। তুমি বসো বাবা, শান্ত হয়ে বসো। জয়িতা, যা চা নিয়ে আয়। হ্যাঁ বলো বাবা, কি বলবে? আমি 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 জয়িতাকে বিয়ে করতে চাই। কি? কাল পরশুর মধ্যেই করবো, অসুবিধা নেই। আপনি চিন্তা করবেন না, আমি ওকে সুখে রাখবো। তুমি কি বলছো এসব? মানে আমি বিয়ে করতে চাই জয়িতাকে। হ্যাঁ, কিন্তু এভাবে তো সম্বন্ধ হয় না বাবা, তাই না? আর তোমার সাথে আমার পরিচয় হচ্ছে মাত্র কত 15 থেকে 20 মিনিট হবে। এর মধ্যে কি করে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব? না মানে হ্যাঁ, আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এসব বিষয় তো তোমার পরিবার থেকে কেউ আসা উচিত ছিল, তাই না? আছে তো, আমার বোন আছে, ওকে ফোন করলেই ও রেডি হয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। তুমি তো হাতে সর্ষে পেশার চেষ্টা করছো, কিন্তু বাবা এভাবে তো সম্বন্ধ হয় না। তোমার বোনকে আসতে বলেছো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো আমার মেয়েকে 2-1 দিনের মধ্যে বিয়ে দেব না। মানে এভাবে তো হয় না। তুই এই জোকারটাকে কোথা থেকে ধরে নিয়ে এসছিস? কথা সাবধানে বল, কত দুলা হয়ে যাবে। হবু দুলা ভাই? হ্যাঁ, তাও আবার কয়েক ঘন্টার মধ্যে। আপু, আপু তুই কি পাগল হয়ে গেছিস? কেন? পাগলরা শুধু বিয়ে করে, যাদের বসে তারা বিয়ে করে না? হ্যাঁ, পাগলরা শুধু বিয়ে করে। আর তুমি এই জোকার এবং এই পাগলটার মধ্যে কি পেয়েছো আমাকে বলো। কিছুই না। তাহলে এমনি। দেখো, আন্টিও নিষেধ করতেছে, মানে 2-1 দিনের মধ্যে বিয়ে করার কথা। আমি বলেছিলাম, তোমার বিশ্বাস না হয় জিজ্ঞেস করো। মেয়ে পক্ষরা এমনই হয়, মনে কষ্ট থাকে তো। কিন্তু তুমি কোনো টেনশন নিও না, তুমি চাটা খাও, তারপর বাসায় গিয়ে তোমার বোনকে নিয়ে আসো। ভালোই হবে, বিয়ের আগে সবার একসাথে দেখা সাক্ষাৎ হবে। জয়িতা, চা খাও, বিস্কিট নাও।
তুমি আমাকে নিয়ে আসতে চেয়েছিলে, এসে গেছি। কিন্তু এই জন্য না যে আমার মন এখানে আমাকে নিয়ে এসছে, বরং এই জন্য কারণ আমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তুমি জবাব চেয়েছিলে না আমার কাছে, তা আবার পজিটিভ জবাব, সেটা অবশ্যই হ্যাঁ। নাও হ্যাঁ বলে দিলাম, আমি তোমাকে বিয়ে করব। তবে এই জন্য না যে তোমার রোম্যান্টিসিজম, পাগলামি মনের কাছে তোমার হেরে গেছে, বরং এই জন্যই কারণ মৃত ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকে না। জাভেদ, এই জাভেদ, দরজাটা খোল। খুলবে না মা, তুমি তো জানো ভাইয়ার নেচার। কি এমন হয়েছে যে দরজা খুলবে না? কি আর হবে, নিশ্চয়ই মেয়েটা কোনো বড় শর্ত দিয়েছে। শর্ত দিলেই হলো আর ও দরজা খুলবে না? জাভেদ, মেয়েটা কি এমন শর্ত দিয়েছে যে তুই মেনে নিতে পারছিস না? মেনে নিলেই হলো শর্তটা। জাভেদ, এ ধরনের কথা কেন বলছিস তুই? কি ধরনের কথা বলবো বলো মা? ওই গুন্ডাটার মতো করে কথা বলবো? তখন তোমার পছন্দ হবে যে জোর করে বিয়ে করে? তাই বলে তুই রাস্তা থেকে একটা ছেলেকে ধরে এনে কালকেই বিয়ে করবি, এটা কি ঠিক করছিস? পরশু দাও, টেক ইউর সুইট টাইম। আমার কথাটা একটু শোন মা, এরকম তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সেটা কখনোই ভালো হয় না। আচ্ছা, ধীরে সুস্থে বিয়ে করলে কি সেটা ভালো হয়? আচ্ছা, ওই ছেলেটাকে না তুই ভালো করে জানিস না আমি, কিভাবে বিশ্বাস করবো বল? মা, জুয়া এভাবেই খেলতে হয়। কে জানে কোন চালে কে হারবে না জিতবে। বাসা তো ফেলতেই হবে না? তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই বিয়ের মতো একটা পবিত্র বন্ধনকে জুয়ার মতো একটা খারাপ কাজের সাথে তুলনা করছিস। আমি তোকে এই ভুল করতে দেব না, কখনোই না। কি করবে তুমি? আর কি বা করবো আমি? মা, আমাদের অবস্থা তো তুমি জানো, জানো না? আমাদের শুধু দুটো রাস্তা খোলা আছে, আমাদের পেছনে ডোবা, সামনে কুয়ো। কুয়োয় যদি পড়ি তাহলে একদম মরে যাব, আর যদি ডোবায় পড়ে থাকি তাহলে কোনো মতে বেঁচে থাকতে পারবো। তাছাড়া ওই সমস্যার হাত থেকে তো রেহাই পাবো। মা, তুমি যার সাথে সমঝোতা করতে বলছো তার চেয়ে সাদিক অনেক অনেক ভালো। আর তোমার তখন মনে হয়নি যে আমি একটা বিপদে পড়তে পারি? তখন কেন চিন্তা হয়নি তোমার? এখন কেন এসে বলছো এসব কথা? এখন কেন চিন্তায় আসছে তোমার? আশ্চর্য, মুখ ফসকে আমি একটা কথা বলে ফেলেছি আর তুই সেটা ধরেই বসে আছিস। আমি তখন চিন্তায় ছিলাম, আমার ওটা ভালো মনে হয়েছে তাই বলেছিলাম। আমি তো তোকে জোরাজোরি করিনি, করেছি? আচ্ছা, তুই আমাকে মাফ করে দে, জাস্ট মাফ করে দে। মা দেখো, শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমি জানি তুমি আমার খারাপের জন্য বলছো না, তুমি তো আমাকে চেনো। আমি আমার খারাপের জন্য কোনো কিছু করছি না। আমি তোমাকে বলছি এটাই একমাত্র সমাধান। আমার যদি বিয়ে হয় তাহলে ওর রাগ কমে যাবে, তুমিও এসব দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। আর কোনোদিন না কোনোদিন তো তুমি আমাকে বিয়ে দিতেই নাকি? হ্যাঁ, তা তো দিতাম, কিন্তু কখনো এভাবে না, দেখে শুনে ভেবে চিনতে। মা, দেখে শুনে বিয়ে করলে যে ভালো হয় সেটা তোমাকে কে বললো? লাভ ম্যারেজ করলেও তো অনেক সময় ঝামেলা হয়, আর অ্যারেঞ্জ ম্যারেজও তো ঝামেলা হয়, তালাক হয়ে যায় না? জয়িতা, তোর তো মাথা খারাপ হয়ে গেছে। তোর বিয়েই এখনো হয়নি, তুই তালাকের কথা বলছিস।
আচ্ছা ঠিক আছে, যাও, করবো না, প্রমিস। ওকে, টেনশন ফ্রি থাকো, তুমি গিয়ে ঘুমাও। কালকে সকালে সাদিক আসবে ওর বোনকে নিয়ে, তারপর দেখে তারপর ডিসিশন নিও। এখন একটু শান্ত হও। তোকে বুঝিয়ে কোনো লাভ নেই, তুই যেটা করবি ঠিক করেছিস সেটাই করবি। আমি কি প্রেমে পাগল হয়ে কোর্ট ম্যারেজ করতে যাচ্ছি? আমি তো তোমার আর জায়রার ভালোর জন্যই করছি। ও তোর বিয়ে মেনে নেবে যদি কোনো ঝামেলা করে? সেজন্যই তো বলছি কালকেই বিয়ে দিয়ে দাও, তাহলে আর কোনো ঝামেলা করতে পারবে না। আমি গিয়ে মাথা ঠান্ডা করে এসেছি, দেখো আবার কোন দিন না মাথা গরম করে ফেলে। কি যে হবে আল্লাহ জানে। শুনতে পাসনি? শুনেছি, আপনি বলেছেন চলে যেতে। তো আমি এখানে থাকলে তো আপনার একাকিত্ব দূর হবে না। যে থাকলে একাকিত্ব দূর হতো তাকে যেতে দিলেন কেন? আমার জীবনে যে আসতেই চায় না, তার চলে যাওয়া আমি ঠেকাবো কিভাবে? যদি বিয়েই করতে চাস তাহলে মন থেকে কর, এত ঢং করছিস কেন? মা, আমি কোথায় ঢং করলাম? আমি সব পছন্দ করি না, এটা তুমিও জানো। তুই তো ওকে আমার সঙ্গে দেখা করাবার জন্য আনতে চেয়েছিলি, আসেনি? এসেছিল। তাহলে চলে যাবে। তাহলে এসেছিল কেন? চলে যাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, বিয়ের পর আমি কিস্তিতে একটা কার কিনবো, হলুদ রঙের কার। যখন কিনবে তখন দেখা যাবে। হ্যাঁ, কিন্তু আপাতত এটা করে আমি যাচ্ছি না। ওকে ভালোবাসতে আমার এক মুহূর্ত সময় লাগেনি, আর আমি যে ওকে ভালোবাসি এটাও বুঝতে ওর এক মুহূর্ত সময় লাগবে, কিন্তু সময়টা কবে আসবে সেটা জানি না।